Good afternoon, students. Today I will discuss about natural teratogens. Before going to natural teratogens, we should know some definitions. At first, we should know what is teratology. Teratology is the study of abnormalities of physiological development. So, what does it mean? Here in this content, teratology refers the abnormal development or defects in the embryo. তার মানে এমব্রায়োর অ্যাবনর্মাল ডেভেলপমেন্ট হলে কিংবা তার ডিফেক্টস দেখা দিলে আমরা তাকে বলবো টেরাটোলজি. An embryo is the early stage of human physiological development in which organs or critical body structure are formed. তার মানে কি হয়, এই যে ফার্স্ট উইক থেকে মানে জাইগোট হওয়ার ফার্স্ট উইক থেকে 7th উইক কিংবা 9th উইক, এটাকে আমরা বলি আর্লি স্টেজ. এই সময় পার্টিকুলারলি কি হয় না, মেজর অর্গানগুলো ফর্ম হয় বা ক্রিটিক্যাল বডি পার্টসগুলো ফর্ম হয়. আর লেট পিরিয়ডে মানে হচ্ছে 9th উইকের পর থেকে কি হয়, এই পার্টগুলো বা মেজর অর্গানগুলোর ডেভেলপমেন্ট হয়, ম্যাচিউরিটি হয়. তো এই যে আর্লি স্টেজে যখন ডেভেলপড হচ্ছে, ফিজিওলজিক্যাল ডেভেলপড হচ্ছে, সেই সময় যদি কোনো অ্যাবনর্মালিটিস দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের টেরাটোলজি. ওকে, সো টেরাটোলজি ইজ দ্য স্টাডি অফ অ্যাবনর্মালিটিস অফ physiological development. So what is teratogens? Teratogens are the substances that may cause birth defects via toxic effects on an embryo or fetus. Okay, the type of malformation depends on the drug as well as the stage of the exposure of teratogen. অ্যাকচুয়ালি কী হয়, কিছু সাবস্টেন্স আছে, কিছু ক্রুড ড্রাগ কিংবা ন্যাচারাল প্রোডাক্ট আছে যেইগুলোর জন্য এই টেরাটোলজিটা হয়. সেই সব সাবস্টেন্স কিংবা ক্রুড ড্রাগ কিংবা ন্যাচারাল প্রোডাক্টকে আমরা বলবো টেরাটোজেন. আর এই টেরাটোজেনের কিছু স্টেজ অফ এক্সপোজার আছে যার জন্য কিন্তু ম্যালফরমেশনগুলো দেখা যায়. ফিটাল এক্সপোজার ডিপেন্ডস অন দ্য ব্লাড লেভেল অ্যান্ড ডিউরেশন অফ হুইচ দ্য ড্রাগ রিমেন্স ইন দ্য ম্যাটার্নাল সার্কুলেশন. এরপর কিছুটা আমরা আসি ফিজিওলজিতে. ফিজিওলজি অফ হোয়াট? ফিজিওলজি অফ আমাদের প্লাসেন্টা ব্যারিয়ার. অ্যাকচুয়ালি প্লাসেন্টা ব্যারিয়ার তোমরা সবাই জানো প্লাসেন্টা ব্যারিয়ার কী, কীভাবে কাজ করে. তা আমি বলি যে এইটা হয় কি, যে ম্যাটার্নাল সাইড থেকে যে ফিটাস আছে কিংবা যে এমব্রায়ো আছে সেখানে সার্কুলেট হয়. ঠিক আছে, কী সার্কুলেট হয়? কিছু কিছু গ্যাসিয়াস সাবস্টেন্স সার্কুলেট হতে পারে, ব্লাড সার্কুলেশন হতে পারে, নিউট্রিশন সার্কুলেট হতে পারে, অ্যামাইনো অ্যাসিড সার্কুলেশন হতে পারে, কিছু প্রাইমারি মেটাবোলাইটসের কিছু ফর্ম সার্কুলেট হতে পারে. তো এইগুলো যে সার্কুলেট হয় তার সাথে সাথে ড্রাগও কিন্তু সার্কুলেট হতে পারে. আর এটা জানা দরকার যে প্লাসেন্টা যে ব্যারিয়ার আছে, অল কাইন্ড অফ ড্রাগস ক্যান বি পেনিট্রেট উইথ দিস প্লাসেন্টা ব্যারিয়ার. সুতরাং আমাদের প্রচণ্ড কনসাস থাকতে হবে সেই সব ড্রাগগুলো যেগুলো আমরা কনজিউম করব, প্রেগনেন্ট মাদার যেগুলো কনজিউম করবে, সেই ড্রাগগুলো যেন FDA অ্যাপ্রুভড হয় কিংবা যে ডক্টর প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব ড্রাগ হয়. আদারওয়াইজ কী হবে, সেই সব ড্রাগের এক্সপোজারের জন্য কিংবা ডোজেজ ফর্মের জন্য টেরাটোজেনিসিসটি দেখা যেতে পারে, যেটা আমাদের টেরাটোজেনের ডেফিনেশন লেখা আছে ভায়া এ টক্সিক এফেক্ট. ঠিক আছে, টক্সিক এফেক্টও কিন্তু দেখা যেতে পারে. The last one is the teratogenic potential of the drug is to be considered against the background of the congenital abnormalities occurring the spontaneously. Very true. What is teratogenicity? Teratogenicity refers to capacity of a drug to fetal abnormalities when administered to the pregnant mother. Fortunately or unfortunately may be occurred. The placenta does not strictly constitute a barrier and any drug can cross it to a greater or lesser extent. As I previously told you that যে এই যে প্লাসেন্টা ব্যারিয়ারটা আছে এটা কিন্তু খুব ইজিলি ক্রস করতে পারে যে কোনো ড্রাগ. ঠিক আছে, পেনিট্রেট করতে পারে. সুতরাং সেই সমস্ত ড্রাগগুলো আমাদের কশাসলি নিতে হবে যাতে এগুলো টক্সিক না হয়ে যায় কিংবা এগুলোর যেন টেরাটোজেনিসিটিক এফেক্ট না থাকে. There are so many drugs that which can cause the fetal abnormalities. These are thalidomide, stilbestrol, tetracycline, warfarin, phenytoin, phenobarbital, carbamazepine, valproate, aspirin, ACE inhibitor and so on. আরও অনেক ড্রাগ আছে যেগুলো কিন্তু
এই অ্যাবনর্মালিটি, ফিটাল অ্যাবনর্মালিটিস দেখা দিতে পারে। ওকে, আর এইগুলো কিছু ড্রাগ যার জন্য কিছু অ্যাবনর্মালিটিস দেখা যেতে পারে, যেমন থ্যালিডোমাইড যার জন্য ফোকোমেলিয়া হয়ে থাকে, মাইক্রোসেফালি বাই ফেনিটোয়েন, স্পাইন বিফিডা বাই ভ্যালপ্রোয়েথ, অ্যান্ড craniofacial by isotretinoin. Okay, these are drug which may cause the abnormalities of fetal. Okay, now a wide range of different chemicals and the environmental factors are suspected or are known to be the teratogenic in the humans and the animals. As selected few includes, there are some factors are there. Okay, that is the ionization radiation, infections, metabolic imbalance, drug and the environmental chemicals, and the natural teratogens. Actually আমরা কি পড়বো, ন্যাচারাল টেরাটোজেন্সগুলোই পড়বো। কিছু প্লান্ট আছে যেই প্লান্টগুলোর জন্য কিন্তু এই টেরাটোজেনিসিটিটা দেখা যায়, যেমন লুপিনাস, ভেরাট্রাম, লুসিয়ানা, লাইথ্রাইস, ইন্ডিগোফেরা। ওকে, আর কিছু কিছু সাসপেক্টেড কম্পাউন্ড আছে যেমন নিকোটিয়ানা, বা প্লান্ট আছে যেগুলো হচ্ছে নিকোটিয়ানা, কোনিয়াম, সিটিসাস, এক্সেট্রা। ওকে, so at first we start with veratrum. Veratrum is a green hellebore. Okay, কিছু কিছু মাঝে মাঝে কোশ্চেন আসে গ্রিন হেলবোর কি বা গ্রিন হেলবোর থেকে কি পাওয়া যায়, সুতরাং এর সিনোনিমটা কিন্তু ইম্পর্টেন্ট। Veratrum is green hellebore. The biological source is the dried rhizome and the roots of Veratrum californicum, Veratrum viridi, and the Californicum album, belonging to the family of Melanthaceae. Okay, Melanthaceae. It is found basically in USA, California, Georgia, Canada, India, etc. If you consider the biological macroscopical character, then color is brown, odor is unpleasant, taste is acrid, and the rhizomes are about 5 to 8 centimeter in length approximately. The main component is, the chemical component is cyclopean. Okay, cyclopean is the responsible for the teratogenicity from the Veratrum californicum. Okay, generally the Veratrum contain two groups of alkaloid called Z-veratrum and the C-veratrum. You can see that Z-veratrum, the basic moiety is here, 6-membered, 6-membered, 5-membered, then 6-membered. And for C-veratrum also 6-membered, 6-membered, 5-membered, and 6-membered. But the difference is there, here 2 6-membered are there, but here only 1 6-membered and 1 schizo. Schizo means there is no complete group. Okay, and 1 oxygen bond is there. It's not oxygen bond, it's oxygen bridge. Okay, the other chemical components are jarmidine, jarmitrine, protoveratrin, civedine, and the veratrocin. Yes, it is the Veratrum poisoning. Okay, you can search in Google or in any other browser that Veratrum disaster. It is a very very interesting topic, Veratrum disaster, and it is a black day in medicinal history. Okay, at first Veratrum is used as a sleeping pill. Okay, but after it shows the teratogenicity. Okay, but actually it is used it is used as pregnancy associated hypertension and pregnancy hypertension, in management of hypertension in pregnancy, especially preeclampsia and eclampsia. Basically the Veratrum californicum is the teratogenic plant. Next one is lupinus. The synonym of the lupinus is western lupine. The biological source is the flowering plants of Lupinus formosus, belonging to the family of Fabaceae. These species are mostly herbaceous perennial plants, about 0.3 to 1.5 meter in long. Okay,
but sometimes annual plants and fewer sharps up to 3 meter in long. Okay, yes, it is the lupin induced cough. Two main components of lupin is cytosine and the anagyrin. These two chemicals components are responsible for the teratogenicity. One is the cytosine and the anagyrin. Okay, next one is nicotiana. Yes, the plant is the tobacco. Okay, the biological source is dried leaf of Nicotiana tobacum, and the family is the Solanaceae. It is cultivated mainly in India, Brazil, Russia, Turkey, and Italy. If you consider the morphological characteristics, then the color is green and slightly brown. Odor is the characteristics to nicotine. Taste is bitter and size is 60 to 80 centimeter in length and the 35 to 48 centimeter in width approximately, and the shape is ovate and the lanceolate. Yes, it is the effect of nicotine consumed by the pregnant mother during the pregnancy. The chemical component is tobacco contain pyridine and piperidine type of the alkaloid, among which the most prominent is the nicotine. The other alkaloids are non-nicotine and the anabasine. Here you can see the pyrimidine group and the piperidine group. In nicotine or anabasine, pyridine and piperidine are linked with one bond. Okay, this is very important. Though there are so many plants are there which have the teratogenic effect, these three are naturally teratogens which are most important. Okay, these three, that means uh, Nicotiana, Lupinus and Veratrum. These three are most important. Okay, I want to give you some homework. Make some note on teratogens with monogram of drugs. Okay, thank you.